বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ 24শে সেপ্টেম্বর 2024। আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে দেখছেন দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, আর বাংলাদেশে খুব হালকা পাতলা দক্ষিণ বাংলাদেশের দিকে হালকা পাতলা মেঘ রয়েছে। বাকি বাংলাদেশ কিন্তু মোটের উপর পরিষ্কার এই মুহূর্তে। বঙ্গোপসাগরের উপরে কিন্তু মেঘের ঘনত্ব আছে এই মুহূর্তে। এই মেঘ পরবর্তী সময় খেপে খেপে প্রবেশ করবে, আর তার জেরে কিন্তু বাংলাদেশ আর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো। আর এই মুহূর্তে কিন্তু মধ্য ভারতে নাগপুর আর এদিকে জবলপুর এদিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দেখছেন ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। মধ্য ভারত, নাগপুর, এদিকে আকোলা, মানে মহারাষ্ট্র পড়ছে এইটা। আর দক্ষিণ ভারতে মোটের ওপর এই মুহূর্তে বেঙ্গালোর দিকে ছিটেফোঁটা মেঘ রয়েছে। বাদবাকি খুব ছিটেফোঁটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশাখাপট্টনমের দিকে, বিজয়ওয়াড়ার দিকে। বাদবাকি আমাদের দক্ষিণবঙ্গে উড়িষ্যার লাগোয়া মানে ডিস্ট্রিক্টে এইদিকে একটু মেঘ রয়েছে। আর বৃষ্টিটা কিন্তু এই মুহূর্তে ধানবাদের দিকে বৃষ্টি চলছে। এই যে জামশেদপুর এদিকটায় কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। আর উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি, হ্যাঁ, উত্তরবঙ্গ আসামের গুয়াহাটির দিকে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। এদিকে আলিপুরদুয়ার বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে, র্যাডার কি বলছে র্যাডারে দেখে নেব যে বৃষ্টি এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে। এই মুহূর্তে এই যে দেখছেন আলিপুরদুয়ার বলছিলাম না, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের দিকে খুব ছিটেফোঁটা বৃষ্টি। আর আমাদের বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের খুব মানে সুন্দরবন লাগোয়া যেটা এদিকে কলাপাড়া এদিকে, মানে বাংলাদেশের বৃষ্টিটা খুব ছিটেফোঁটা বললেই চলে। সুন্দরবন লাগোয়া বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেদিকে খুব হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে কলকাতার মানে যেটা চন্দননগর বলে, এখানে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আর চাকুলিয়া, এছাড়া সেভাবে বৃষ্টি বাঁকুড়ার দিকে খুব হালকা পাতলা বৃষ্টি চলছে এই মুহূর্তে। পরবর্তী সময় এই মেঘ টান নেবে, বাঁকুড়ার দিকে বৃষ্টি হবে। বন্ধুরা, বৃষ্টি তো আজ আছে আমাদের দক্ষিণবঙ্গে। আজ বিকেল ও সন্ধ্যার দিক করে আজকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টি আজকে আছে, খুব হালকা পাতলা বৃষ্টি। ঘূর্ণাবর্তর প্রভাবটা যেহেতু উড়িষ্যার ওপর থেকে গেছে, সেই জন্য বৃষ্টিটা ওই দিকটাই হয়েছে। আর বাংলাদেশে আগামীকাল সকালের দিক করে একটা দমকা হাওয়া আছে এবং তার সাথে বৃষ্টিও আছে বাংলাদেশে। এই যে দেখছেন বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গ আগামীকালও বৃষ্টি কিন্তু আছে, হালকা পাতলা বৃষ্টি। ভারী যে লেভেলের, খুব হাই লেভেলের বৃষ্টি এখন কিন্তু নেই। এই যে দেখছেন বৃষ্টির লেভেলটা দেখে নেবো আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির লেভেল কি বলছে। আগামী 3 দিনের বৃষ্টির লেভেল বলছে 12 ঘন্টার মধ্যে খুব ছিটেফোঁটা দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে খুব ছিটেফোঁটা। যেটুকু বৃষ্টি আছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আছে আজ এবং কাল। আর 24 ঘন্টার বৃষ্টিটা যদি দেখি, আগামী 24 ঘন্টার বৃষ্টি যেটা, সেটা দক্ষিণ বাংলাদেশ আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ এগুলো খুব হালকা পাতলা বৃষ্টি আছে। কিন্তু বাংলাদেশের উত্তর বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি আছে, রংপুরের দিকে ভারী বৃষ্টি আছে 24 ঘন্টার মধ্যে। আর আমাদের উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি আছে, দার্জিলিং, কালিম্পং এগুলোতে ভারী বৃষ্টি আছে। তো বন্ধুরা, বৃষ্টি যেহেতু বর্ষা চলছে, বৃষ্টি এখন আছে রেগুলারই, খুব ছিটেফোঁটা। সেভাবে সাগরে কোনো নিম্নচাপ আছে কি দেখে নেব একটু। সাগরে যদি কোনো সিস্টেম আবার তৈরি হয়, তাহলে আমাদের রিজন থেকে আবারও আমরা একটা ভারী বৃষ্টি পাবো। কিন্তু সাগরে সেভাবে নিম্নচাপ এখন 27 তারিখ 28 তারিখ দেখে নেব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয় কি। সাগরে সেভাবে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ঘূর্ণাবর্ত একটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু থাইল্যান্ডের দিকে যাবে। কিন্তু আমাদের রিজনের আসার মতো ঘূর্ণাবর্ত এখন সেভাবে সাগরে লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু বর্ষাকাল চলছে, এখন বৃষ্টি রেগুলারই আছে, হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টি এখন রেগুলারই চলতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। চ্যানেলটা বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, অল নোটিফিকেশান করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।